नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर लोकसभा सीट के लिए माकपा कांग्रेस गठबंधन के उम्मीदवार जोरों शोरों से चुनाव प्रचार कर रहे हैं। रविंद्रनाथ ने पहले कार्यकर्ताओं की बैठक की और फिर लेफ्ट कांग्रेस ने चुनाव प्रचार किया। गेंजी पार्क, दरवेश पारा, बाजार पारा, फुलतला चौराहा, दादा ठाकुर मोरे ने जंगीपुर नगर पालिका में 16, 17, 18, 19, 20 5 वार्डों में प्रचार किया। নির্বাচনের প্রথাগত যা পদ্ধতি, তারপরে বুথ স্তর পর্যন্ত আমাদের যে কমিটি, আমাদের যে কর্মীরা আছেন, তারা সর্বশক্তি দিয়ে নেমেছেন আমাদের এই সমর্থিত কংগ্রেস প্রার্থী পূজা অর্জনের সমর্থনে। এবং আমরা নির্বাচনের মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা শুরু করেছি। বাড়ি বাড়ি যে এখানকার বিদায়ী সাংসদ তার যে ক্রিয়াকলাপ, এখানে খেলাধুলার কোনো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করলেন না, খেলোয়াড় অফিসারদের খেলার জন্য ব্যাডমিন্টন কোর্ট তৈরির জন্য বহরম করে টাকা বরাদ্দ করছেন। এই যে তার উন্নয়নের নামে জঙ্গিপুরের মানুষের সঙ্গে যে ছলনা, এর প্রচার আমরা যেমন নিয়ে যাচ্ছি। আবার বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না, তার কারণই হচ্ছে সব বিড়ি মালিকরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। ফলে এরা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে, তার বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার যাতে বিড়ি শ্রমিকের মজুরি না বাড়ে তার ব্যবস্থা করছে। সে বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের বামপন্থী কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে প্রচার সেই জায়গাটায় দেওয়াল লিখন যথেষ্ট হয়েছে, কিন্তু ওরা তো ওদের প্রার্থী অনেক আগে ঘোষণা হয়েছে, আগে অনেক আগে নেমেছে। ওদের যারা সরকারে থাকার ফলে বাড়তি সুবিধা আছে, সেই সুবিধাগুলোকে কাজে লাগাচ্ছে। অনেক জায়গায় আমাদের দেওয়াল মুছে দিয়ে, আমাদের দখল করা দেওয়াল মুছে দিয়ে তারা দেওয়াল লেগেছে। আমরা নির্বাচন কমিশন অভিযোগ করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেওয়াল লেখা বা ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষের কাছে, প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করি। এটা হচ্ছে আমাদের কাছে মূল। আজকে কি কর্মী সভা দিয়ে প্রচার শুরু করেছি? না, আমরা প্রচার আগেই শুরু করেছি। আজকে কর্মী সভাটা আমরা ডেকেছিলাম, যেহেতু বাম প্রার্থীকে নিয়ে আমরা একটা মিছিল করবো, তার জন্য আজকে কর্মী সভা ডেকেছিলাম। আমাদের এখন পর্যন্ত প্রচারে কি অগ্রগতি হয়েছে তার পর্যালোচনা আমরা করলাম এই কর্মী সভার মধ্যে দিয়ে। এটাই ছিল মূল। আমরা মানুষের কাছে পৌঁছেছি, মানুষ সতর্কতা চালু করছে, মানুষ আশীর্বাদ করছে। আমরা কিন্তু প্রাক্তন যে এমপি, তিনি তো তার ফান্ডের টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খরচ করেছেন। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা মানুষ ভালো থেকে নিচ্ছেন না, তার কারণ তার নিজের নির্বাচিত সংসদ এলাকায় তার কাজ হবে, সে এলাকার মানুষ চায়। কিন্তু অন্য এলাকায় কাজ হবে সেটা মন থেকে মেনে নিতে পারে এবং মানুষ সেটা নিয়ে আলোচনা করছে যে আমার এলাকায় ডেভেলপমেন্ট উন্নয়ন হলো না, অথচ অন্য জায়গায় সে টাকা দিচ্ছে। এটা ঠিক। কালকে আপনি সুদিতে প্রচার করেছিলেন, কিন্তু সেই রকমভাবে কোনো নেতা আপনার সঙ্গে ছিল না বামপন্থীরা ছাড়া। এই ব্যাপারটা কেন? সাধারণ সম্পাদক তারা ছিল এবং আজকে কর্মসূচি কী রয়েছে? একটা কর্মসূচি আমরা বাড়ি বাড়ি দোকান প্রচার করলাম এবং প্রচার করার পর আবার বিকেলে থেকে আবার আছে।